জানাচ্ছিলাম বিরতিতে যাওয়ার আগে যে দিলীপ ঘোষকে এবং কৈলাস বিজয় বর্গীয়কে তার পুত্রকে কার্যত কড়া ভাষায় আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ক্ষমতা থাকলে নাম ধরে বলুন, গুন্ডা বলে সম্বোধন করেছেন। প্রশ্নটা এখানেই, একজন সাংসদ আরেকজন সাংসদকে, নির্বাচিত সাংসদকে কি গুন্ডা বলে সম্বোধন করতে পারেন? এই প্রশ্নের সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা সামনে আসছে, আকাশ বিজয় বর্গীয়, কৈলাস বিজয় বর্গীয়র ছেলে, তার পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এই নিয়ে কার্যত সরগরম বাংলার রাজনীতি। দেখুন, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, বিজেপির নেতা সবার আক্রমণের কেন্দ্রবিন্দুকে ভাইপো, কিন্তু মুখে নাম নিতে পারে না। রবিবার ডায়মন্ড হারবারের জনসভায় দাঁড়িয়ে এভাবেই বিরোধীদের নেতৃত্বকে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে ভাইপো বলা নিয়ে বিস্তর ক্ষোভেরই বহিঃপ্রকাশেই ছিল তার এত রোষ। তা নিয়ে তাকে কটাক্ষ শুনতে হয়েছে বারবার। সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, বিজেপির নেতা সবার আক্রমণের কেন্দ্রবিন্দুকে ভাইপো, কিন্তু মুখে নাম নিতে পারে না, নাম নিয়ে বলতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বুকের পাঁটা, ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও নেই, আর বিজেপির ছোট বড় সেজো মাঝারি নেতাদেরও নেই। ভাইপো বলেছে কি হয়েছে? আদর করে ভাইপো বলেছে। দিল্লিতে লোকে যুবরাজকে পাপ্পু বলে, পাপ্পু বললে ভালো হবে, সেটাও বলা হবে। আমি ভাইপো বলছি না, আমি বলছি খোকাবাবু। যদি কেউ আদর করে বলে, কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছেন, এখনও কোলেই আছেন, লড়ুন। যে লোকেরা তার পার্টির জন্য প্রাণ দিল, রক্ত দিল, ঘাম দিল, তারা আজকে ব্রাত্য হয়ে যাচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাত জোড় করে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকছে, আর উনি কোলে চড়ে এসে রাজনীতিতে এসে এমপি হয়ে গেলেন। এটা যদি কেউ বলে তার ক্ষতি কি আছে? বিজেপি নেতৃত্বকে তোপে বিদ্ধে গিয়ে দিলীপ ঘোষ সম্পর্কেও কুকথা বলেছেন অভিষেক। সোমবার সকালেই দিলীপ ঘোষ জানিয়েছিলেন এর বিরুদ্ধে মানুষের প্রতিবাদের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার ভাবনার কথা। কার্যত দুর্নীতির তীরে তিনি সজোরে বিদ্ধ করেছেন অভিষেককে। আমি নাম করে বলছি, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা মাফিয়া। কে গুন্ডা সে তো পঞ্চায়েত ইলেকশন আমরা দেখেছি। আমাকে গুন্ডা নয়, মাফিয়াও বলেছেন। উনি 7 কোটি টাকার বাড়িতে থাকেন, আর আমি লোকের বাড়িতে থাকি। কে মাফিয়া বোঝা যাচ্ছে? ওনার কনভয়ে 25টা গাড়ি থাকে, আর কি থাকে সে সবাই জানে। কে মাফিয়া এটা বোঝাই যাচ্ছে। প্রাইভেট প্রপার্টি বানানো হয়েছে, পুরো কালীঘাটকে ফাঁকা করা হয়েছে, লোককে ওখান থেকে উজাড় করে দেওয়া হয়েছে, লোকের জমি জায়গা বাড়ি দখল করা হয়েছে, আর আমি হয়ে গেলাম মস্তান, আমি মাফিয়া, আমি গুন্ডা। যদি এতে গুন্ডামি হয়, আমি সাধারণ মানুষের জন্য গুন্ডামি করছি, সাধারণ মানুষের যে অত্যাচার অপমান হচ্ছে তার বিরুদ্ধে গুন্ডামি করছি, এবং সবে তো শুরু করেছি। গুন্ডামি দেখেছেন কি? অনেক দেখতে হবে। এখন দেখছি, আমাদের উকিল দেখছেন ব্যাপারটা। যদি মনে হয় আইনি নয়, সমাজের মানুষ এটা চিন্তাভাবনা করা উচিত যে কী ধরনের ভাষা প্রয়োগ করা উচিত। বেলা বাড়তেই অভিষেককে আইনি নোটিশ পাঠালেন দিলীপ ঘোষ। আমরা ওনাকে একটা নোটিশ পাঠিয়েছি, ওনাকে বলেছি যে উইদিন 3 days ফ্রম দি ডেট অফ রিসিপ্ট অফ দিস নোটিশ ওনাকে ক্ষমা চাইতে হবে, এবং উনি যেভাবে এটা পাবলিশ করেছেন সেভাবেই ওনাকে এখানে বলতে হবে যে না, উনি ভুল করে এটা করেছেন, উনি আর ভবিষ্যতে এটা করবেন না। উইদিন 3 days যদি এটা উনি না করেন, তাহলে ওনার বিরুদ্ধে আমরা আইনের যা পদক্ষেপ নেওয়ার আমরা পদক্ষেপ নেব। রবিবার অভিষেকের মুখ থেকে কটু মন্তব্য উঠে এসেছে কৈলাস বিজয়বর্গীর ছেলে আকাশ সম্পর্কেও। দিয়েছিলেন আইনি হুমকিও। সোমবার আকাশ বিজয়বর্গীরও আইনি নোটিশের মুখে অভিষেক। আমি তো নাম করে বলছি, কৈলাস বিজয় বর্গীয়র ছেলে আকাশ বিজয় বর্গীয় গুন্ডা। আপনাদের বুকের পাঁটা আছে, যদি থাকে ভাববাচ্ছে কথা না বলে অভিষেক ব্যানার্জির নাম নিয়ে দেখান। বাংলার বীর সন্তান যদি আমি না হই, আপনাদের যদি টানতে টানতে কোর্টের দরজায় না নিয়ে আসতে পারি, আমিও এক বাপের বেটা নই। নোটিশ পাঠাচ্ছি ওনাকে, একটা লিগ্যাল নোটিশ। ইফ হি ইজ নট অ্যাপোলজি উইদিন দ্য সাচ টাইম, আমরা তাহলে ও নেবো, আইনে যেরকম আছে কথা ওটা নেবো। উনি বলছেন কি আমি আইনে দেখিয়ে দেবো, হাইকোর্ট দেবো। কি হাইকোর্ট ওনার জন্য আছে? আমাদের হাইকোর্ট নেই। তৃণমূলের কার্যত নাম্বার 2-কে বিরোধীদের ভাইপো বলে আক্রমণ নতুন নয়। বিভিন্ন সময় ভাইপো বলে দুর্নীতির প্রশ্নে তাকে তীরে বিঁধেছেন বাম নেতারা। বড় বাড়ি হরিশ্চন্দ্র রেজিস্ট্রিতে একটার পর একটা নতুন নতুন বাড়ি, একটা পরিবারের নামে। বাড়িতে ঝাড়বাতি, বাড়িতে কি বলে এসকালেটার, যখন যাবে সামনে পিছনে কেউ চলতে পারবে না, রাস্তা পুরো বন্ধ। ভাইপো না বলে সরাসরি তার নাম করে অভিযোগ করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক। সঙ্গে সঙ্গে তার নাম করেই নিশানা উড়ে এসেছে বাম শিবির থেকে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত সেই ব্যক্তি হতে চলেছেন যার কাছে গরু পাচার, কয়লা খাদান, বালি খাদান, পাথর খাদানের
সবচাইতে বেশি টাকা জমা হয় পশ্চিমবাংলার রাজনীতি। একে আইনি নোটিশ, তার উপর তার নাম করে বিরোধীদের তোলা দুর্নীতির অভিযোগ। এখন কাকে ল্যাজে গোবরে করেন অভিষেক? কাকে নাকখত খাওয়ান, নাকি নিজেই ল্যাজে গোবরে হয়ে নাকখত খান? 21শে ভোটের আগে সেটাও এখন দেখান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। আমরা এ নিয়ে আলোচনা করব। আলোচনায় একটা ছোট বিরতির টাইম হয়েছে, বিরতির পর ফিরে আসছে খুব চটজলদি, সঙ্গে থাকবেন। CM Live co-sponsored by Mython Steel, Castrol CRB। ক্যাস্ট্রল সিআরবির সুরক্ষা এখন আরো কম দামে। শঙ্করদার কোচিং শাখা বারাসাত, বাঁকুড়া ও বসিরহাট। কোষ্ঠকাঠিন্যের তাজা